ভাই, আপনি পবিত্র মাহে রমজানে রোজার মাসে দিনের বেলায় খাবারগুলো নিয়ে কোথায় যাচ্ছেন আপনি? আপনি কি রোজা নাই? আলহামদুলিল্লাহ, আমি রোজা আছি। এই খাবারগুলো আমার জন্য নয়। এই খাবারগুলো কার জন্য? ভাবের জন্য নিয়ে যাচ্ছেন নাকি? না, আমি এসেছি আবুল মিয়ার বাড়ি। বাড়ি যে ইফতারগুলো দিয়ে আসি। আবুল মিয়া তো আপনার কোনো আত্মীয় স্বজন হয় না, তার সাথে তো আপনার কোনো আত্মীয়র সম্পর্ক নাই, তাহলে তাকে কেন আপনি এই ইফতারগুলো দিবেন? কারণটা কি? সে একজন গরিব মানুষ এবং রোজাদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার খাওয়াবে সেও একটি রোজার সব পাবে। এই কারণে তাকে আমি ইফতার দিচ্ছি, যেন আমিও একটি রোজার সব পাই। আর রোজার সবটা আমি আমার মা বাবার জন্য বক্সে দিয়েছি। তাহলে আমারও তো মা বাবা নাই, আমিও চাই আপনি যেমন একজন মানুষকে ইফতার করাচ্ছেন, একটা রোজার সব পাচ্ছেন, ওইরকম আমিও চাই একজন বা দুইজন মানুষকে পবিত্র মাহে রমজান ইফতার করাতে আমিও যেন ওই রকম রোজাদারের মতো সব পাই। কারণ আমিও শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাবে সেও ওই রোজাদারের মতো সব পাবে। তাহলে আমি যদি দুইজন মানুষকে ইফতার করাই তাহলে দুইটা রোজা সব পাবো। আমার মা বাবা নাই, আমি তাদের দুজনের জন্য এই দুইটা রোজা আমি তাদেরকে দান করে দেবো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।